পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। লিটন দাস সেঞ্চুরি করেছেন, রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একসময় লিটনকে নিয়ে আফসোস শোনা যেত বেশি। এখন যত সময় যাচ্ছে ততই দায়িত্বশীল হয়ে উঠছেন তিনি। মিরপুরের সংবাদ সম্মেলনে লিটন জানালেন, এখনই সময় দায়িত্ব নেয়া। রাজবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। টেস্টে নিয়মিত কিপিং করেন লিটন দাস। লম্বা সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে আবার ব্যাট হাতেও দায়িত্ব সামলান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর মিরাজের সঙ্গে জুটি করে দলকে টেনে তুলেছিলেন। পাকিস্তানের পর এবার আরেকটি বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-20 সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। তার আগে মিরপুরের শেরেবাংলার মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। পরে সংবাদ সম্মেলনে আসেন লিটন, জানালেন এখনই সময় দায়িত্ব নেয়ার। অলমোস্ট ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে? সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা হবে কঠিন, তবে রোহিতদের বিপক্ষে পিছিয়ে রাখলেন না বাংলাদেশের ব্যাটিং লাইন আপও। আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখে খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট, এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে ৬ থেকে ১২ অক্টোবর টি-20 চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। রাজবুল ইসলাম, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।